সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলতেই প্রকৃতি তার আসল রূপ দেখিয়ে দিল। সারা রাত ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হলো, এখন কিন্তু বৃষ্টি নেই, তবে কালো মেঘ হয়ে চারপাশটা অন্ধকার হয়ে আছে। আর সকালবেলা স্নান করে পুজোর ঘরে চলে এসেছি। এখানে দেখো এই বাঁশিটা, এটা হচ্ছে আমার গোপীনাথের এবছরের জন্মদিনের গিফট। জন্মাষ্টমী উপলক্ষে টুকটাক অনেক কিছুই কিনেছিলাম, কিন্তু ছেলের জন্য কোনো গিফট কেনা হয়েছিল। কিন্তু গোপালের এই খেলা কি আর আমরা বুঝতে পারবো? আমরা তো নিমিত্ত মানুষ মাত্র। আর স্বয়ং গোপীনাথকে কি উপহার দেওয়ার সাধ্য আমাদের আছে? তার ইচ্ছে না থাকলে তার লীলা খেলা কে বুঝবে বলো তো? একদম লাস্ট মুহূর্তে তার ইচ্ছে হয়েছে আমাদের হাত দিয়ে সে কিছু উপহার নেবে, তাই একদম লাস্ট মুহূর্তে আমাদেরও মন ঘুরে গেল। ঠিক যখনই মনে হলো, পাখির বাবা বাজারে গিয়ে এই গিফটটা নিয়ে এসেছিল, আর পাখি তার বড়দাদার হাতে এই গিফটটা তুলে দিয়েছিল। তো ওদিকে আমার পুজো পার্বণ সব শেষ, এদিকে সিঁদুরটা পরে নিচ্ছি। এক মুহূর্ত জিরানোর টাইম নেই, এখনই আমাকে দৌড়ে রান্নাঘরে যেতে হবে। বেলা বেজে গেছে প্রায় 10টা। আজকে ছিল রবিবার, এই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন মাথার মধ্যে একটাই টেনশন কাজ করছে, ব্রেকফাস্টে কি বানাবো। পুজো করে আসার পর সর্বপ্রথম আমি যেটা করি, একটু পুজোর প্রসাদ আমি মুখে দিয়ে জলটা খেয়ে নিই, নাহলে আমি সকাল 11:30টার আগে কোনো খাবারই খাওয়ার টাইম পাই। আর এতক্ষণ অনেকটাই বক বক করে ফেললাম, কিন্তু ভিডিওটার এন্ট্রি দিতে পারলাম না। তো নমস্কার, কেমন আছো তোমরা? সবাইকে আমার আর একটি নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আজকে সকালটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে ব্রেকফাস্টে বানাবো ভাবছি ম্যাগি। সপ্তাহে শনি রবিবার আমরা এই ম্যাগি, চাউমিন, পাস্তা এগুলো দিয়ে ব্রেকফাস্টটা করি। তো আজকে ম্যাগি বানাচ্ছি একটাই কারণটা হচ্ছে স্পেন্সার থেকে পাখির জন্য আনা হয়েছিল আটা ম্যাগি। যার জন্য ম্যাগিটা আনা হলো সেই ম্যাগিটা খাচ্ছে না, তো ভাবলাম যে সবার জন্যই করা যাক, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর আমি একটু মুসুর ডাল ভিজিয়ে রাখলাম, ভাবছি দুপুরবেলা মুসুর ডালের বড়া করব। আর এদিকে দুষ্টুটা চোখ বন্ধ করে সমানে পা দোলাচ্ছে, কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠবে না, বিছানা ছাড়বে না। মাকে গিয়ে আদর করে না তুললে সে বিছানা কিছুতেই ছাড়বে না। আর এখন সোজাকে আমি ব্রাশ করাতে নিয়ে ব্রাশ করার চ্যালেঞ্জ করব আজকে, কিন্তু পাখি কাঁদবে না একদম, তাই না? ব্রাশ করার সময় এটা হচ্ছে পাখির চ্যালেঞ্জ, তাই তো? ঠিক আছে। দেখাতে দে। দাঁড়া না একটু ঘোর। রোবট মাম্মি, রোবট মাম্মি, রোবট মাম্মি, হ্যাঁ বলো। কি করছো? আমার রোবট বেবির চুল আশ্রয় দিচ্ছি। আজকের দিনের জন্য আমি আর পাখি হচ্ছে রোবট হয়ে গেছে, তাই না পাখি? হ্যাঁ। আরে বাবা রোবট হয়নি, আমি হচ্ছে রোবট মাম্মি, আর এটা হচ্ছে আমার রোবট বেবি, তাই না? দাঁড়া। টুনটুনি পাখিকে ফ্রেশ করিয়ে চুল বেঁধে একটুখানি জল খাইয়ে আমি ওকে ড্রয়িং খাতা আর পেন্সিল দিয়ে বসিয়ে দিয়ে এসেছি। নাহলে এখানে এসে এটা সেটা ধরে টানবে, আর আমার খুব ভয় লাগে যদি গরম তেলের গায়ে ছিটে যায় বা গরম হাতাখুন্তি লেগে যায়। আচ্ছা, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই একদম সাধারণভাবে ম্যাগিটা বানাবো। শুধু এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আর ডিমটা ভুজিয়া করে দিয়েছি, আর ম্যাগিটা সেদ্ধ করে দিয়েছি। শুধু একটু দিয়েছি সস আর ম্যাগি মশলা। জলদি ম্যাগিটা আমার হয়ে গেছে, এবার প্লেটে বেড়ে নিচ্ছি। একই প্লেটে আমি আর আমার পাখির জন্য বেড়ে নেবো, একসঙ্গে দুজনে খাওয়া হয়ে যাবে। আর ওদিকে ওর বাবাকে আলাদা করে বেড়ে দেবো ভাবছি। যতই আমি এর মধ্যে সস দিই না কেন, আলাদা করে ওপর দিয়ে একটুখানি সস না দিলে পাখির আবার খাওয়া হবে না, তাই একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর আজকে আমাদের এই রবিবারের সকালটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যাই পাখি, আমি গুড মর্নিং। আমি এখন ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টে আজকে আছে ম্যাগি। বলো কেমন হচ্ছে? কেমন হয়েছে? ওই বাবা, দেখা দাঁড়া।